যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। এই যে আমি চেয়ারে আছি, আমি কিন্তু গিয়ারে আছি। হাই সাহেব চেয়ারে আছে, উনিও এখন গিয়ারে আছে। শওকত সাহেব এখন চেয়ারে আছে, উনিও গিয়ারে আছে। মনে করছে চেয়ার থেকে আর নামা লাগবে না, অথচ আমরা যখনই চেয়ারে বসেছি চেয়ার আমাদেরকে জানিয়েছে হামজা বেশিক্ষণ না, 1-1.5 ঘন্টা। এই কথা বলছে না কেন? এরপরেই কিছুক্ষণ পরে তাহাজ্জুদের নামাজ শুরু হবে, এরপরে ফজরের নামাজ আরো গুরুত্বপূর্ণ। সুতরাং সারা রাত না, চেয়ারের মেয়াদ মাত্র 1.5 ঘন্টা। পৃথিবীর কোন চেয়ার কারোর জন্য স্থায়ী না, শুধু একটা চেয়ার। অসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন আসমান জমিন পরিব্যাপ্ত একটা চেয়ার আছে, ওই চেয়ারের মালিককে, ওইটার কোনো পরিবর্তন নেই। তাছাড়া দুনিয়ায় যত দামি চেয়ার হোক, যত বড় চেয়ার হোক, চেয়ারে যারা বসবে এ কথা মনে করে যেন বসে যে আমার নামা লাগবে। চেয়ার মানে যে চেয়ারের কথা বলছি। অনেকে মনে করছে না এখন যারা উপদেষ্টা আছে ওই চেয়ার কি নামবে? ওরা নামার জন্য বসেছে। দেখেন নাকি চেয়ারের গরম, যে যখন চেয়ার পেয়েছে সেই তখন পাল্টিয়ে গেছে। চেয়ারের গরমে কি বলতে যে কি বলে নিজেও টের পাচ্ছে না। এই যে মাহফুজ আলমের দিকে তাকান, চেয়ারে থাকার আগে আপনি দেখেছেন সে চেয়ারে থাকার আগে মানুষের কাছে টাকা ভিক্ষা করে পর্যন্ত খাবার খেয়েছে, মানুষের মেসে থেকে খাবার খেয়েছে, নিজের টাকা ছিল না বাবার, অথচ সে চেয়ারে পেয়ে এমন গিয়ারে আছে। শুধুমাত্র গিয়ারেই নেই, কোথায় সে 71, কোথায় 47, কোথায় 52, ওগুলো টানতেছে। কেন তুমি 24 আনতে পারো না? কথা বলেন না কেন? আপনি 71 সাল তুলে আনতেছেন আমার সামনে, আমি 71-এর কি বুঝি? আমার এখন 33 বছর, 92 সালে আমার জন্ম। 71-এ তো আমার বাবা কেবল মায়ের পেটে এসেছিল। আপনি কেন 71 টান দেন? 71-এর চেতনা নিয়ে টান দিয়ে দিয়ে তো হাসিনা পড়েছে। আমি একটা জরিপ পেয়েছিলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই রাগ করবেন না, এটা সত্য কথা বলে বলছি, না বলতাম না। 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন আওয়ামী লীগের ছিল না, এটাকে আমি বানিয়েছি ইতিহাস। 11টি সেক্টর কমান্ডারের ভেতরে একজন আওয়ামী লীগের ছিল না। 68 জন বীরোত্তমের ভেতরে একজন আওয়ামী লীগের ছিল না। 30 লক্ষ শহীদের ভেতরে আওয়ামী লীগের একজনও বড় নেতা আপনি নাম পাবেন না। তাহলে আওয়ামী লীগ যুদ্ধটা করলো কোথায়? এটা জানাতে চেয়েছেন ডক্টর কামাল হোসেন। আপনি জবাব দিন। আপনি যে চেতনা বিক্রি করলেন এই 15.5 বছর, একটাও তো পেলাম না। এমনকি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যারে দিয়েছে অকর্মা মুজাম্মেল, আকর্মা না অকর্মা মুজাম্মেল, সেই লোক নাকি মুক্তিযোদ্ধা না, ভুয়া মুক্তিযোদ্ধা। এ পাগলে এমন তালিকা করেছে, যাদেরকে আপনি যুদ্ধ অপরাধী বানাবেন তাদের না বানিয়ে সব বানিয়েছে আওয়ামী লীগের আর বিএনপি। আরে ভাই, আপনি যদি জামাতের 1000 দিতেন তাও এ দেশের মানুষ বলতো এটা ঠিক আছে। জামাতের মাত্র দিয়েছে 37 জন, তাও 13 জন মরে গেছে। এই অকর্মা মোজাম্মেল রে শুধু এই মন্ত্রণালয়ে বসিয়ে শুধু খাওয়িয়েছে, কোনো কাজ ছিল না। কোন কারণে ওরে বসিয়েছিল আল্লাহ জানে, আর যে পালিয়েছে ও জানে। আমার কথা শোনেন, বাস্তবতা কিন্তু এইটাই। চেয়ারে থাকলে আপনি গিয়ারে থাকতে পারেন না। পৃথিবীর কোন চেয়ার যেহেতু স্থায়ী না, ইসমাইল নবী এইটার ইঙ্গিত দিয়েছিলেন সবিরিন বলে। হে বাবা, আমি অহংকার মুক্ত থাকতে চাই,
কারণ কোন মানুষের ভেতরে যদি যাররা পরিমাণ অহংকার তৈরি হয়, জান্নাত তার জন্য হারাম। কি সচেতন ছিলেন তারা অহংকারের ব্যাপারে। এত বড় কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছেন, তারপরেও তিনি নিজেকে বাঁচিয়েছেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এতটুকু বললেও হয়েছে তো। এর আগে তিনি জুড়ে দিয়েছেন ছাতা জিদনি, সিন লাগিয়ে দিলেন কেন? সিন সাফা কদ লাম এরকম 13টা অক্ষর আছে। এই 13টা শব্দ যদি কোনো সেন্টেন্সের আগে আসে, অর্থ হয় খুব তাড়াতাড়ি। ছাতা জিদনি দিয়ে জানিয়ে দিলেন, বাবা দেরি হবে না, খুব শীঘ্রই আপনি আমাকে সাবিরিন ধৈর্যশীলদের ভেতরে একজন পাবেন। আমি অহংকার করি না আল্লাহর বিধান মানতে পেরে। হযরত ইসমাইল খুশি হয়ে গেলেন, রব্বুল আলামিন তুমি যে গোলামিন হালিম বললে, আসলে আমি হালিম পেয়েছি। এটা মামা, এটা চাচা হালিম না, কি এটা আসলে হালিম। আমি যা বলেছিলাম এই 86 বছর তুমি তাই দিয়েছো আমারে হালিম হিসাবে। আমারে সন্তান পেয়ে আমি এত খুশি। আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই পয়েন্ট দিয়ে, পৃথিবীতে কোনো মানুষ আপনাকে সন্তান দিতে পারবে না, সে যত বড় পীর হোক, অলি হোক আর নবী হোক। এটা দেওয়ার মালিক শুধুমাত্র কে? এই বিশ্বাস যাদের নেই, বিভিন্ন জায়গায় বিশ্বাস ঢুকে গেছে, আপনি কিন্তু শিরিক করে ফেলেছেন। আর শিরিক করলে আপনি মুশরিক, আর মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নেই। আরো জোরে বলেন। এরকম শিরিকের রাজবাড়ী জেলায় নেই। যদি কেউ করেন থেমে যান, এক্ষুনি থেমে যান। অনেক মুসলমানদের ভেতরে এখন রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকেছে। সেদিন নওগাঁ গিয়েছিলাম, মান্দা যে বাড়িতে বসেছিলাম, ওই বাড়িওয়ালার 2টা ছেলে, আর একটা ছেলে পেটে আছে 6 মাস বয়স। আল্ট্রাসাউন্ড করার পরে নাকি বউ ডাক্তার রিপোর্ট দিয়েছে যে এইটাও ছেলে হবে। 1 বোতল পানি নিয়ে আমারে বলছে, হুজুর এমন পানি পড়বেন যেন মেয়ে হয়ে যায়। কি করে হবে? আরে না, আপনি এমন ভাবে পানি পড়বেন, আমি ছেলে আর চাই না, 2টা আছে, এবার আমি মেয়ে চাই। কি বিশ্বাস দেখিস? আমার মতো এতটুকু হুজুরের ওপর যদি এই বিশ্বাস ওর হয়, এত বড় হুজুর পেলিতে পাগল হয়ে যাবে। আরে রাজবাড়ি গোয়ালন্দ এলাকায় তো পাগল আরো বেশি। যেখানে সেখানে সেজদা দেয়। আপনি গোয়ালন্দ মোড় থেকে দলের দিয়ে ঘাট পর্যন্ত যান, কত পাগলের মেলা দেখতে পাবেন। হরেক রকম পাগল দিয়ে মেলাইছে মেলা। কি সবুজ সবুজ পাগড়ি মাথায় দিয়ে পাগলের মতো আন্দাজে। আরে পাশের জেলায় তো আল্লাহর ওলি কয়েকটা ঘুমিয়ে আছে। কি ঘুমিয়ে নে? আটরশি, চন্দ্রপুরী, আরো করপুরী আছে। বাস্তব কথা শোনেন, আল্লাহ যেটা পারে পৃথিবীর কেউ ওইটা পারতে। আরো জোরে বলেন তো, জমিন বানিয়েছে কে? এই জমিনে আইনও চলার কথা কার? সুতরাং আল্লাহর বানানো জমিনে অন্য কারো আইন বিধান সিদ্ধান্ত কেউ যদি কায়েম করতে চায়, সে আল্লাহর সাথে শিরিক করেছে। আর শিরিক করলে সে মুশরিক। বলেন, মুশরিকের জন্য নবীর জন্য দোয়া করা জায়েজ নেই, ইমানদারদের জন্য দোয়া করা। তাহলে বলেন এইরকম মুশরিক দেশে নেই? আল্লাহর আইন বাদ দিয়ে কত মানুষের আইন তৈরি করা, ওগুলো আপনি কায়েম করার জন্য চেষ্টা চালান। আর আপনাকে ভুল পথ থেকে সঠিক পথের দিশা দিলে আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনার কোরআন শরীফ বুখারী শরীফে হবে না, বাকারি শরীফ লাগবে। এত বাংলা বলার পরও বলে, হুজুর আমি বুঝি না। শিরিকের চাইতে আর কি বলে বোঝানো যায় বলেন? আপনি বানানো জমিন আল্লাহর, আপনার বাবা বানিয়েছে জমিন। একটা চাউল বানাতে পারেন? তাম দুনিয়ার সব বিজ্ঞানী মিলে একটা ডিম বানাতে পারবে? বানিয়েছে যিনি, সিদ্ধান্ত দেওয়ার মালিকও তিনি। আলাহুল খালকু ওয়াল আমরু। এই আয়াতের পুরা বিরুদ্ধে চলে আসে দেশে বহু মানুষ। সুতরাং আজকে থেকে সাফ কথা বলছি, যারা আল্লাহর আইনের বাইরে আছেন, মানুষের তৈরি করা আইন এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা করেন, দল করেন, যাই করেন, আপনি কিন্তু শিরিক করছেন।
আপনি যদি আমার বাবাও হন, আপনার মতো বাবার জানাজা পড়া, কবরে দেওয়া জায়েজ নেই, কারণ মুশরিকের জন্য দোয়া করা নবীকে আল্লাহ নিষেধ করছে। আলাউ কানু ওলি করবা, যদিও এটা আপনার নিজের নিকট আত্মীয় হয়, তারপর আপনি করবেন না। নবীর দোয়া যদি আল্লাহ ফেরত দেয়, হামজার খবর আছে? বলেন বলেন। সুতরাং আপনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললেই হয়ে যাবে, পুরাটা মিথ্যা কথা হবে। এই জন্য যে জিনিস আপনার না, ওইটা যারা দখল করে নিজের আয়ত্তে রেখে দিয়েছেন, ওইটা ফেরত দেওয়া লাগবে। এলাকায় কারা এই চরিত্রের আছেন, তারা কালকেই লোকের জিনিস ফেরত দেবে। কারা কারা দেবেন হাত তোলেন তো। একজু কাঁটটা মারি খেয়েছো। দুই নাম্বারে বললেন এটা আরো কঠিন, সে যেন নিজের জায়গা জাহান্নামে একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যার যতটুকু আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকেন। মানুষের তাই খাবলা মারবেন না, হামলা দেবেন না। কিয়ামতের দিনে আকৃতি জীবনেও থাকবে না, কুকুর হয়ে উঠবে। আমার ভাইরা, আমি আর নিচে নামলাম না। যে কথা তুলেছিলাম, কিয়ামতের দিন যদি আপনি আল্লাহর সামনে দাঁড়ান আর নবী যদি আপনার পক্ষে কিছু বলে, এটা আপনার কিন্তু যোগ্যতা থাকা লাগবে। এমনকি শুধু প্র্যাকটিক্যাল লাইফের ওপরে না, রাদিয়াল্লাহু কাওলা, আপনি যে কথাবার্তারা বলেন ওই কথার উপরও রাজি থাকা লাগবে। কার? আরো জোরে বলেন। এখানে এমন জীবন তৈরি করা দরকার যেন কোরআন আমার পক্ষে সাক্ষী দেয়। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন কিয়ামতে হয়তো কারো পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। আজকের ময়দানে আমরা এসেছি এমন কিছু কথা বলতে চাই, শুনতে চাই, মানতে চাই যেন কোরআন আমার পক্ষে সাক্ষী দেয়। বলেন আমিন। যারা আজকের এই ময়দান তৈরি করেছে, যেহেতু শুধুমাত্র মুসলমানদের জন্য আপনারা সাজাননি, এই বালিয়াকান্দি নাম শুনে বোঝা যাচ্ছে এলাকায় অমুসলিমরা আছে, আছে না? সুতরাং অন্য ধর্মেরও যারা আছেন ওয়েলকাম জানাচ্ছি, আসেন, কোরআনের কাছে আসেন। এটা শুধু আমাদের না, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। সেদিন যশোরে কলেজের এক অধ্যাপককে বলেছিলাম যে স্যার, আপনি তো বিসিএস ক্যাডার, সুনীল দত্ত, আপনি তো হিন্দু মানুষ, আপনাকে আমি মুসলমান হতে জোর করি না, কিন্তু আপনাকে আমি আহ্বান জানাই আমার ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ একটু বুঝে বুঝে পড়বেন। আপনি বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, যে ভাষা আপনার ভালো লাগে পড়েন, কিন্তু একটু বুঝে পড়বেন। দেখে 3 মাস পরে আল্লাহরে বান্দা মুসলমান হয়ে গেছে। এই জন্য কোরআন শরীফকে শুধু আজকে এলাকার মুসলমানদের জন্য আয়োজন, সবার জন্য আসেন। আশা করছি মন যদি আপনার থাকে, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দেবে। তো মন থাকা লাগবে, মন না থাকলে হামজা না, হামজার বাপ এসে ওয়াজ করলো আপনার কিছুই হবে না। গিরিশচন্দ্র সেন, নরসিংদী বাড়ি, শিবপুরে, এই লোকটা কোরআন শরীফ এত বেশি পড়েছিল, এত বেশি লিখেছিল, এত বেশি বুঝেছিল, তার জীবনী পড়েন। সে তাফসীর পর্যন্ত লিখেছে, শুধু বঙ্গ অনুবাদ না। আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে গিয়েছিলাম। এই গিরিশচন্দ্র সেনের তাফসীরটা ওই দেশে ইংরেজিতে করা আছে। যে লোকটা তাফসীর লিখেছে, আপনি চিন্তা করেন, আলেমদের বলেন এক একটা শব্দের একাধিক অর্থ জানা লাগবে, শব্দ ভাঙার যোগ্যতা থাকা লাগবে। উসুলে তাফসীরের মূল নীতি প্রায় 13টা থেকে 15টা। এই 15টা মূল নীতি তার জানা লাগবে, না তো তাফসীর করতে পারবেন না। একটা শব্দের যদি একটা অর্থ জেনে তাফসীর করতে যান, ভুল করে ফেলবেন। একাধিক অর্থ আপনার আয়ত্তে থাকা লাগবে। যে এই শব্দটা যেখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়, যেখানে খাটে, যে জায়গায় সেট হয়, ওই জায়গায় স্থান কাল পাত্র ভেদে আপনাকে সেট করা লাগবে। এই যে দরবা মানে মারা, দরবা মানে বলেন বলেন, দরবা মানে সফর করা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, 33টা অর্থ আছে এই শব্দটার। এখন আপনি যদি শুধুমাত্র দরবা মানে মারা জানেন, আপনি মারা অর্থ লিখে দিলেন, ওখানে হবে দৃষ্টান্ত দেওয়া, আকাশ পাতাল হয়ে যাবে অর্থ। কথা বলেন না কেন? এমনকি শব্দটা উচ্চারণ করার সময়ও যদি আপনার সঠিক উচ্চারণ না হয়, তাহলে অর্থ আকাশ পাতাল হয়ে যায়।
ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে আপনি তখন বিজয় দেখতে পাবেন। কিন্তু এখন যদি আপনি নুন সাদ র নাসরকে নাসারা বলেন, নুন সিন র, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে ঈগল পাখি তখন আপনি বিজয় পাবেন। কোথায় নুন সাদ র নাসর মানে সাহায্য, আর নুন সিন র নাসর মানে ঈগল পাখি। আকাশ পাতাল পাল্টিয়ে যায়নি, শুধু অক্ষর পাল্টিয়ে গেলেই যদি এত পরিবর্তন হয়, তাহলে কোন শব্দের অর্থ যদি আপনি পাল্টিয়ে ফেলেন কি হতে পারে আপনার বলেন? অথচ এই হিন্দু বেটা পড়া কোরআন শরীফের কত বার পড়তে পারে আপনি বলেন? এখানে আব্দুল হাই সাহেব সহ যত আলেম আছে, আমি অন্তত গ্যারান্টি দিতে পারি একজন আলেম ও হাত তুলে বলতে পারবে না যে পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। পারবে না। আমি পড়েছিলাম পড়াটা, কিন্তু আমার মনে নেই, আমার আবার স্টাডি করা লাগবে, দেখা লাগবে। আপনি বলেন সেই ছোটবেলা থেকে এর সাথে আমি লেগে আছি, তারপরও এখন পড়াটা আমি এই 33 বছর পর্যন্ত আয়ত্ত করতে পারি নাই। অথচ হিন্দু মানুষ কি পড়া পড়েছিল, কি বোঝা বুঝেছিল, কি লিখা লিখেছিল, পড়া কোরআন শরীফ তার আয়ত্তে আছে, তাফসীর যেহেতু লিখেছে, কিন্তু লোকটার মন ছিল না, এজন্য হেদায়েত পায়নি। মারা যাওয়ার পরে জানাজাও দেয়নি, কবরও দেয়নি, পুড়িয়ে ফেলেছে। কথা বলেন না কেন? আজকের এই ময়দানে যদি আপনার মন না থাকেন, আপনি যে ধর্মের লোকই হন, মানুষ তো আপনি, মন যদি আপনার না থাকে, একদিনের ওয়াজে তাফসিরে না, কিয়ামত পর্যন্ত গ্রামে যদি তাফসির হয়েও যায় আপনার কিছুই হবে না, ওই গিরিশচন্দ্র সেনের মতো। এই জন্য মন আগে তৈরি করেন। হ্যাঁ, কোরআনের সেই ক্ষমতা আছে আপনাকে হেদায়েত দিতে পারে, পারে না? বলেন বলেন। আল্লাহর কোরআন যে আপনাকে হেদায়েত দিতে পারে সে ক্ষমতা আছে। কোথায় পাবেন আপনি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই যে কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দেওয়া, এখানে বোঝাতে চেয়েছে এই আলিফ লাম দিয়ে পৃথিবীতে একটাই মাত্র কিতাব যার ভেতরে ভুল নেই, সন্দেহ নেই, এবং হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কোরআনকে আল্লাহ দিয়েছে। কোরআন পারে আপনাকে হেদায়েত দিতে, কিন্তু দেবে না। এই যে সূর্যটার কাজ হচ্ছে আলো দেওয়া, সূর্যের আলো দুনিয়ায় সবাই পায় না? পায় না। অন্ধ আলো পাবে। এখন দোষ কি সূর্যের না ওর চোখের? আরো জোরে বলেন। পৃথিবীতে একটা খাবার আছে যে খাবারকে তরল, তারপরও সেটাকে ড্রিঙ্ক বলা হয় না। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক, বলে না আইডিয়াল ফুড। আইডিয়াল ফুড ড্রিঙ্ক বললে অর্থ মেলাতে পারবেন না, যদিও এটা তরল। যতক্ষণ পর্যন্ত দুধ ঘি না হবে, মাখন না হবে, যতক্ষণ ওটা জমাট না বাঁধবে, দই না হবে, ততক্ষণ তো ওরে তরল থাকলে তো ড্রিঙ্ক বলা যায়। তো বিজ্ঞান 12,500 খাবারের উপরে গবেষণা চালিয়েছে, এই একমাত্র দুধকে তারা জানিয়েছে এটা হচ্ছে আদর্শ খাবার, আদর্শ পানি না। ওনারা ব্যাখ্যা দিয়েছেন কেন জানেন? তাম পৃথিবীতে যত খাবার আছে, আপনার যদি ক্ষুধা লাগে খাবার খাবেন, ক্ষুধা মিটে যাবে, তো পিপাসা মিটবে না। একমাত্র যদি আপনি পানি পান করেন পিপাসা মিটে যাবে, কিন্তু ক্ষুধা মিটবে না। ক্ষুধার জন্য খাবার মাস্ট বি লাগবে। পানির কাজ পানি করবে, খাবারের কাজ খাবার। তো একটাই মাত্র খাবার দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে যেটা খেলে ক্ষুধাও মিটে যায়, পিপাসাও মিটে যায়, তার নাম দুধ। এখন দুধ ভালো জিনিস না খারাপ জিনিস? আরো জোরে বলেন। একে সবার জন্য ভালো না। আমাশার রোগী যে ওর জন্য ভালো, ওরে আপনি দুধ দেবেন, ও সারাদিন টয়লেটে বসে থাকবে। দুধ তো ভালো, সবার জন্য ভালো না। কোরআন শরীফও ভালো, এখানে সবার জন্য ভালো না। আপনার মন যদি না থাকে আপনার জন্য ভালো হবে না। কোরআন সবাইকে হেদায়েত দিতে পারে, সে ক্ষমতা কোরআনের আছে। সূর্য যেমন সবাইকে আলো দিতে পারে, সে ক্ষমতা সূর্যের আছে। কিন্তু যার চোখ খারাপ,
এ দোষ সূর্যের না, এ দোষ তার চোখের। কথা বলেন ঠিক কিনা? পেট ভালো না যার, তার যেমন দুধে কাজ হয় না। আজকের মাহফিল যেহেতু মানুষের জন্য, সব মানুষের কাজ হবে না, কাজ হবে শুধুমাত্র মনওয়ালা মানুষের। এই জন্য আজকে এখনই মন তৈরি করে যে আজকে যা বলবে এখন থেকে এটা আমার জন্যে। আপনি অন্যদিকে টেনে নিয়ে যাবেন না, বলবেন আমার জন্যে। আমরা সেই নিয়ত নিয়ে এই কথা বলতে চাই, ইনশা। আরো জোরে বলেন ইনশা। সূরা আলে ইমরানের 104 এবং 105 দুইটা আয়াত পড়েছি। আমার এই মাথার ভেতরে এই দুইটা আয়াত সম্পর্কে যত কথা আছে, আমার তো মনে হয় যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত আমাকে দেয়, কিয়ামত এসে যাবে, আয়াতের কথা শেষ হবে না। এত কথা আয়াতের ভেতর থেকে আমি নিজে নিজে বের করেছি, কোরআন থেকে, তাফসীর থেকে, একেবারে অথেন্টিক ভাবে আপনাকে আমি জানাচ্ছি। মন দিয়ে কান খাড়া করে শুনবেন, আগে জবান ছেড়ে দিয়ে কোরআনের আয়াতটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। খুব ভালো করে শুনবেন। এখন 10 মিনিট শোনেন, এই 10 মিনিটই কাজ হবে। কোন সূরা জানো? আলে ইমরান। বলেন বলেন। এই এখানে নড়াচড়া করে দেবেন। 104 নম্বর আয়াত, 200টা আয়াত আছে, 20টা রুকু আছে, মাত্র একটা আয়াত আমরা পড়লাম। আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন, নরমালে বলতে পারতেন, গ্যারান্টি দিয়েছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে। এই যারা আজ বলেন যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, আমার বউ পর্দায় থাকে, ওসব দলদারির ভেতরে আমি নেই, ও ঝামেলায় আমি যাব কেন? আমি কি নামাজ পড়ি না? আল্লাহ বলেন অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে। এই জন্য আল্লাহ উম্মতের আগে আলিফ লাম দেয়নি, উম্মাতুন মানে একটা দল, আর আলিফ লাম দিলে দলটি হয়তো। যেহেতু উম্মাতুন দিয়েছেন, একটা দল থাকতেই হবে বাংলাদেশে। আমরা যারা নবীর উম্মত দাবি করি, তাদের ভেতরে কি করবে তারা? ইয়াদউনা ইলাল খায়র, তারা ভালো কাজে মানুষকে ডাকবে, কল্যাণের দিকে। এখন ভালো কাজ, কল্যাণের কাজ কোনটা? তাম দুনিয়ায় যত ভালো কাজ আছে এটা বলবে আমির হামজা না আল্লাহ? বলেন না কেন? আরো জোরে বলেন। আল্লাহ যদি বলে যে এটা ভালো কাজ, আমি যদি কোরআন থেকে বের করতে পারি, আপনি মানবেন তো? কারা কারা মানবেন হাত তোলেন তো। আন্দাজ হাত তুলবেন না, এখানে ঝামেলা আছে। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন দেখেন। ওই যে এক লোক হাত না তুলে বসে আছে, আমি জানিও মানবেন। তোলেন, হ্যাঁ তোলেন। সবুজ জামা তোলেন। আমার শওকত ভাই তুলেছে, হাত তুলে আবার নামিয়ে ফেলেছে। ঠিক আছে, অসুবিধা, আলহামদুলিল্লাহ। এবার ভালো করে শোনেন ভাই, আমি তো বানিয়ে বলবো, আলেমরা আছে না, এখানে সমস্যা কি? এবার আমি বললাম না ক্লাসের মেন টাইম চলছে, এটা একেবারে নড়াচড়া না, আপনার নিজের দিকেও তাকাবেন। ও রাজবাড়িবাসী একটু খেয়াল করেন, ভালো কাজ কোনটা যেদিকে মানুষকে ডাকার কথা নির্দেশ দিলেন, ইয়াদউনা ইলাল খায়র। এখানে খায়রের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন কাজটা। কোরআন শরীফের ভেতরে আমি ভালো কাজ পেয়েছি 500। কয়টা? বলেন বলেন। 500 ভালো কাজের ভেতরে একটা ভালো কাজের জন্য আল্লাহ নির্দেশ দিলেন। এটার ব্যাখ্যা আপনি সূরা সফের 10 নম্বর 11 নম্বর আয়াতটা একটু খোলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে যারা ঈমানের দাবি করো, আমি কি এমন একটা ব্যবসার দিকে তোমাদের ইঙ্গিত দেব, দালালাত করব, বলে দেব, সন্ধান দেব, যে ব্যবসাটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না, কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমরা বেঁচে থাকতে পারবে। কি সেই ব্যবসা? মূলধন হিসাবে কয়েকটা জিনিস আমি ঘোষণা দিলাম। ব্যবসা করতে যেমন মূলধন লাগে, নাই তো ব্যবসা করা যায় না। আল্লাহ পাক বলেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে ব্যবসা করা লাগে। এই ব্যবসার মূলধন তিনটা। তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর প্রতি যারা বিশ্বাস করেছে, রসুলের উপরও বিশ্বাস করো। আর এই দুইটা দাবিকে সামনে রেখে জান আর মাল দিয়ে আল্লাহর এই জমিনে তার বিধান বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাও। এইটাই ভালো কাজ। আল্লাহ এবার দিয়েছেন যালিকুম খায়রুল লাকুম। এবার আর খয়রের আগে আলিফ লাম নেই। ভালো কাজে একটা, ওই যে উম্মাতুন মানে যেমন একটা দল, এই খয়রুন মানে একটা ভালো কাজ। এইটাই ভালো কাজ। তাহলে ভালো কাজ কোনটা আপনি বুঝেছেন। জান আর মাল যতদিন আপনার সাথে আছে, এটা সর্বাত্মক ভাবে জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আপনি একেবারে প্রচেষ্টা চালিয়ে যাবেন। কোন দিন পর্যন্ত? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতদিন পর্যন্ত আপনার কাছে ইয়াকিন না আসে, মানে মরণ না আসে। তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত এই টার্গেটটা আপনি চালাবেন যে আল্লাহর এই জমিনে আমি আল্লাহর সিদ্ধান্ত বিধান কায়েম করবই। এইটা ভালো কাজ আমি বানালাম। এটা বলেন বলেন, এই ভালো কাজের কথা ব্যাখ্যা করতে গেলে আপনার কাছে আমি খারাপ হয়ে যাই। আমার মনে হয় নবীজি যদি এখন এই ভালো কাজের ব্যাখ্যা দিত, এ রাজবাড়িতে বহু শয়তান এমন আছে নবীকেও গালি দিত। এই কথা বলেন না কেন? আমি কি বানিয়ে ব্যাখ্যা বলবো আপনার সামনে? ১৫০০ বছর আগে এইভাবেই ব্যাখ্যা করা ছিল নবীর পক্ষ থেকে। যুগে যুগে সাহাবায়ে কেরাম যারা তাফসীর কারক তারা এইভাবেই লিখেছেন যে যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। আমি আপনি না বুঝলে কি হবে? সাহাবীরা এই আয়াতের ব্যাখ্যা বুঝেছিল কি? হযরতে মুআয আর মুআবিজের দিকে তাকান। তারা মাত্র 11 বছর আর 13 বছরের ছেলে। তারা এটা যে ভালো কাজ, আল্লাহর জমিনে জিহাদ করা, দিন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা করা, এটা যে ভালো কাজ, বয়স হয়নি, মাপে যায় না, তারপরও তারা চেষ্টা চালিয়েছে। আর আমাদের বয়স হয়ে গেছে, মাপ হয়ে গেছে, পরিবেশ তৈরি হচ্ছে, এরপরও বলছে না, ঝামেলায় আমি নেই। ঝামেলা মনে করেন আপনি? এইটাই ভালো কাজ। এই ভালো কাজ এই জাতি যতদিন না বুঝবে ততদিন কপালে কাঙ্ক্ষিত শান্তি আসবে না। কারণ আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে, তারা ন্যায় বিচার করে। যেহেতু ৫৪ বছরে আমরা কোরআনের বিচার দেখি নাই। দেখেছেন? আরো জোরে বলেন না। কোরআনের বিচার যদি দেখতে পেতেন, আমি একটা হাদিস পড়ছিলাম, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাজ্জিরহু না, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার জন্য চেষ্টা করে। ইজহার মানে, অনেকেই বলে যে ইজহার মানে স্পষ্ট করা। কে বলেছে আপনাকে? আধুনিক ব্যাখ্যা এজাহার মানে বিজয় করা। এজাহার মানে দাঁড় করানো, প্রতিষ্ঠা করা, কায়েম করা। ৩৩টা অর্থ বের হয় এই শব্দ থেকে। আমরা যদি কোরআন পড়ি আর কোরআনকে যদি এজাহার করার জন্য, বিজয় করার জন্য যে যেখানে আসে ওখান থেকে চেষ্টা চালাই, তাহলে কি হবে? পরবর্তী শব্দে আল্লাহর নবী বলেন ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। হালালকে হালাল জেনে যদি ছেড়ে দেয় আর হারামকে হারাম জেনে যদি ছেড়ে দেয়,
হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয়। ও ভাইরা, যতদিন কোরআনের বিধান কায়েম দাঁড়ে এই দেশে না হবে, ততদিন হারামকে হারাম জানার পরও আপনি ছাড়তে পারবেন না। এরকম জায়গা দেশে নেই? মাদ্রাসার যারা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল জিজ্ঞাসা করেন তো, হারাম কাজ জানার পরও করা লাগছে। একটা বৈধ বিল বের করে নিয়ে আনবেন, কিন্তু বাবা শাহজালাল ঘুষ মামা দেওয়া লাগবে। আপনি কিন্তু জানেন যে ঘুষ দেওয়া হারাম, আপনার তাও দেওয়া লাগবে। মসজিদের জন্য টাকা বরাদ্দ হয়, ওই টাকা বের করতে হলে 2 লাখ টাকা দেবে, 50,000 ঘুষ দেওয়া লাগে। আপনি কিন্তু হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারছেন না, কারণ ইসলাম এই দেশে নেই। এক কথা বলে না কেন? এই জন্য যতদিন এই দেশে দিন কায়েম না হবে, যত বড় ফেরেশতা এই দেশে বাস করুক, ও হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরতেও পারবে না, হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারবে না। এই জন্য কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন বুঝলেই হবে না, কোরআন মানলেই হবে না, কোরআন যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করা লাগবে। আর এইটাই চেয়েছিলেন আল্লামা সাঈদী। উনি যতদিন কোরআন পড়েছিলেন, ওনার একটা শত্রু বাংলাদেশে ছিল না। যতদিন কোরআন বুঝেছিলেন, শত্রু ছিল না। যতদিন কোরআন মানুষের কাছে বুঝিয়েছেন, শত্রু ছিল না। কিন্তু যখনই বলেছে এটা আমি এদেশের মানুষকে মানাতে চাই, তখনই উনি হয়ে গেছে রাজাকার। বলেন এর আগে কথা বোঝা লাগবে ভাই। এই কথা শুন ভাই, আমি একটু শেষ করি। বলেন তো, এই দেশে আল্লামা শফি হেফাজতের আমির ছিলেন, যতদিন কোরআন পড়িয়েছিলেন তার একটা শত্রু দেশে ছিল? বলেন বলেন। যতদিন কোরআন বুঝেছিলেন, শত্রু ছিল। যতদিন কোরআন ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মেনেছিলেন, একটা শত্রু ছিল। যখনই বলেছিলেন না, এ কোরআনের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত আমি নিতে দেব না, নবীকে গালি দেওয়া কোরআনের বিরুদ্ধে। আসতে বলেন, উনি যে 13টা দফা দিয়েছিলেন তার ভেতরে এটা দিল যে নবীকে গালি দিলে তার ফাঁসি দেওয়া লাগবে। এক কথা বলেন না কেন? সাতেমে রাসূল যারা আল্লাহর নবীকে যারা গালি দেয়, এদের তাওবাও কবুল হয় না। সুতরাং ও তো জাহান্নামে যাবে, ওরে দুনিয়া থেকে আগে কতল করেন। এই আইন নিয়ে যখন তিনি সাপ্লাই গিয়েছে, তখন নামই পাল্টিয়ে দিয়েছে। নাম পাল্টিয়ে কি দিয়েছে? তেতুল হুজুর। অনেকে তেতুল হুজুর ছিলেন। এদেশে বহু মানুষ আমরা আজ দেখি আমাদের নাম পাল্টিয়ে দেয় শুধুমাত্র একটা কারণে, হামজা যতদিন কোরআন শুদ্ধ করে পড়বে কেউ আমাকে কিচ্ছু বলবে না, যতদিন আমি নিজে বসবো আমার সমস্যা নেই। আরে ভাই, কোরআনে কারিমে 3টা শব্দ আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে, করা, রতালা আর তালাওয়া। এই তালাওয়া শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমি 4টা জিনিস পেয়েছি। আপনি একটু মিলান। 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে, তাহলে তেলাওয়াত হবে। 2 নম্বরে ওটা বুঝতে হবে, তাহলে তেলাওয়াত হবে। 3 নম্বরে ওটা যতটুকু বুঝলেন আপনার ব্যক্তিগত আপনার পারিবারিক জীবনে যতদূর আয়ত্তে আছে মানা লাগবে, তাহলে তেলাওয়াত হবে। আর 4 নাম্বারটা শোনায় সোহাগা হবে, পরিপূর্ণ হবে তখন যখন আপনি মানুষকে মানানোর ব্যবস্থা করে দেবেন। আমরা তো এইটা চাচ্ছি যে আমি নিজে মানবো না, আমার দেশের মানুষের জন্য কোরআন মেনে একটা মিনি জান্নাতে থাকতে পারে। এই কথা বলে না কেন? আমরা এটা চাই না। এর বাইরে যদি কেউ কিছু চান, তার পক্ষে আমার কথা নেই। আমরা চাই আমি কোরআন শুদ্ধ করে পড়বো, বুঝবো, মানবো, এবং মানুষ যেন মানে ওই পরিবেশ তৈরি করে দেয়। কোরআনের পরিবেশ যদি তৈরি হয়, হালালকে হালাল জানা মানা সহজ হবে, হারামকে হারাম জানা ছেড়ে দেওয়া সহজ হবে। হাদিসের শেষ কথা ছিল কি? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তাকে জান্নাতে দিয়েছে না দেবে? না না, দেবে না। আদখালা মাঝে সিগা, এটা পাস্ট, অতীতের শব্দ। নবীজি বলতে চেয়েছেন, সত্যি যদি কোরআন বিষয় হয়ে যায় আর হালালকে হালাল জেনে যদি আঁকড়িয়ে ধরতে পারো, হারামকে হারাম জেনে যদি ছেড়ে দিতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম সমাজটা, দেশটা এমন হবে যেন মনে হয় জান্নাতে আসো। আমরা সেটা চাই না। এইটা চাইতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয়।
আমার যদি ধর্ম ব্যবসা হয় তা আপনারটা কি? আপনি তো বাটপার। বলেন, আল্লাহ বলছেন অবশ্যই একটা দল থাকতেই হবে যারা এই কল্যাণের দিকে ডাকবে। এটাই আসল কল্যাণ। এই কল্যাণটা আমরা আজও এই দেশে পাইনি, পেয়েছি। এই কল্যাণটাকে ফেরেশতারা করে দিয়ে যাবে, আমাদের কিছু করা লাগবে না। এই কল্যাণ যদি আসে, এই দলের আরো কয়েকটা কাজ আমার আল্লাহ দিয়েছেন। ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন তারা ভালো কাজে আদেশ দেবে। শব্দের দিকে খেয়াল করে, বাংলাদেশে ভালো কাজের আদেশ আছে না অনুরোধ আছে? হ্যাঁ, অনুরোধ। এদেশে ভালো কাজের আদেশ নেই, অনুরোধ আছে। কারণ আদেশ দিতে হলে চেয়ারে থাকা লাগে। আপনি কোন চেয়ারে আছে বলেন? আপনি যে আদেশ দেবেন আপনার পেছনে কোনো ব্যাকআপ আছে? কিছুদিন আগে আমি যে জেলখানায় গেলাম 3 বছর আগে 20 সালে, ওই সময় আমার গ্রামে একজন জেনা করেছিল। নারী পুরুষ দুইজনে বিবাহিত, ধরা পড়ে গেছে, সাক্ষী প্রমাণও আছে। আমার কাছে গ্রামের লোকজন বসে, হুজুর ফতোয়া দেন, কি করব? ফতোয়া দিলাম যে কোরআনে বর্ণিত বিবাহিত হয়ে গেলে তাদের পাথর মেরে মেরে ফেলা লাগবে। সঙ্গে স্যার বলে যারে, আর যদি অবিবাহিত হয় তাহলে 80টা বেত মারা লাগবে। এটা আমি বানালাম। বলেন বলেন, সূরা নূরের ভেতরে আছে। এখন এই বিধান পর্যন্ত শেষ। এটা যদি গ্রামবাসীকে নিয়ে আমি কার্যকর করতাম যে এটা শুরু করেন, আমার মনে হয় ওই মহিলাকে সঙ্গে সার করার আগে আমারে করত যে এদিকে আসেন আপনাকে সঙ্গে সার করি। পুলিশ তার পরের দিনই আমারে ধরে জেলে দেওয়া না, পুরো সঙ্গে সার করে দিত। আমারে বলতো, হুজুর এই দেশে আপনি ফতোয়া দেবেন দেন, কিন্তু কার্যকর করলেন কেন? এদেশে কি কোরআনের বিধান আছে আপনি কার্যকর করতে গেলেন? আপনি যে ভালো কাজে আদেশ দেবেন, দেবেন কি করে? আদেশের জায়গায় থাকা লাগবে না। আপনি যা করছেন এটা আদেশ না, এটা অনুরোধ। চলো ভাই সলিমুদ্দিন নামাজ পড়তে যাই। আল্লাহর বিধান কিরকম তেলানো জিনিস নাকি? আল্লাহর বিধান হচ্ছে ডু ইট, এটা কর। আল্লাহ মালিক, আপনি গোলাম। মালিকের সামনে গোলাম কি করে থাকে আপনি দেখেন না? এই জন্য বাস্তবতা আমরা এই দেশে আজ যারা বলি যে আমরা নবীওয়ালা কাজ করছি, আপনি মাইন্ডে নেবেন না। আপনি নবীওয়ালা কাজ করছেন না। নবীওয়ালা কাজ করেছিলেন নবী হওয়ার পরে। উনি নবী হয়েছিলেন কয় বছর বয়সে? বলেন বলেন। উনি এর আগে যে 1 থেকে 40 বছরে কি ভালো কাজ করেননি? বলেন না কেন? হেলফুল ফজল গঠন করার মাধ্যমে 17 থেকে 40 এই 23 বছরও তিনি ভালো ভালো কাজই করেছিলেন, কিন্তু অনুরোধের সাথে। ও চাচা, ও বাবা, ও দেশের যুবকেরা আসেন, এই লোকের ঘর নেই, ঘরটা বানিয়ে দেই। এর ছেলে মেয়ে বিয়ে হয় না, একটু বিয়ে দিয়ে দেই। এর বাড়িতে খাবার নেই, খাবারটা দেই। অনুরোধ করতেন। এই নবী যখন 40 বয়সে নবী হয়ে গেলেন, তখন হাতে নিয়ে আসলেন এই কোরআন। তিনি এখন আর বলেননি, ও বাবা সলিমুদ্দিন চলো নামাজ পড়তে যাই। কি বলেছিলেন? আদেশ দিয়েছিলেন যে নামাজ পড়তে যদি মদিনাতে উনি রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে বললেন যারা নামাজ আজান শোনার পরে আসবে না, আমার তো মনে হয় তাদের বাড়ি ঘর আমি জ্বালিয়ে দেই। আর 2 নাম্বার, ওরা যদি নামাজ পড়তে না আসে ওদেরকে বেত্রাঘাত করো। ওই মক্কার মানুষগুলো চিন্তা করছিল কি সেই মোহাম্মদ যে এতদিন আমাদেরকে বলতো বাবা চাচা খালু আসো এই করি, আর এখন যে আদেশ দিচ্ছে, কারণ এখনো মোহাম্মদ আদেশের জায়গায় আছে। বলেন বলেন, এই দেশে তো দল একটা থাকতেই হবে, যেই দল সৎ কাজের আদেশ করবে। এখন সৎ কাজ কি? এই যে এখানে শব্দটা কি ছিল বলেন তো? কই এই যে মারুফ, মারুফের আগে আলিফ লাম আছে, এর আগে বা আছে। যারা আরবি গ্রামার বোঝার শব্দ ভাঙতে পারে আপনি জিজ্ঞাসা করেন। এই শব্দটার সাথে আমরা সেই জন্ম থেকে পরিচিত। এই শব্দটা উরফুন থেকে এসেছে। আরাফা ইয়ারিফু উরফুন, এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। ভালো কাজের দিকে তারা আহ্বান করবে, নির্দেশ দেবে, অর্ডার দেবে। এই ভালো কাজ আপনি জানবেন কি করে? এটা জেনেছি আমরা সেই জন্মগতভাবে।
আমাদের আদি পিতা যিনি আসল পিতা কে বলেন বলেন? হযরত আদমকে আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন কি? আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক বলেন আমি আদমকে যত আসমা আছে সব শিখিয়েছি। আসমা মানে আমরা অধিকাংশ মানুষ এখানে আমার মনে হয় যারা আছে চিন্তাশীল যারা না তারা বলবে এসএম এর বহু বচন আসমা। আসমা মানে নাম। আপনার কি একবারও চিন্তা আসে না যে এসএম মানে নাম, এর বহু বচন আসমা, নাম সমূহ? এই কথা বলে যদি আপনি মনে করেন যে নাম মানে আলু পটল বাঁশ, এগুলো নাম না? আলু পটল ঝিঙ্গা পেঁপে বাঁশ এগুলো নাম না? এক কথা বলেন না কেন? এই ক্লাসটা নিয়েছিলেন কে? সরাসরি আল্লাহ নিজে শিক্ষক, ছাত্রকে হ্যাঁ যেমন তেমন ছাত্র নবী, সাধারণ মানুষ ছাত্র না, শিক্ষক আল্লাহ নিজে, ছাত্র নবী আদম। ভালো করে শোনেন, ক্লাসরুম তো এ রাজবাড়ি না, ক্লাসরুম কোথায়? জান্নাতে। হ্যাঁ জান্নাতে। কত বড় গুরুত্বপূর্ণ একটা ক্লাস যে দুনিয়ার কোন জেলায় ক্লাস হচ্ছে না, ক্লাস হচ্ছে পুরা রাখে জান্নাতে। এত বড় ক্লাসরুম, এত দামি ক্লাসরুম দুনিয়ায় কোন ভার্সিটিতে পাবেন? আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয় যত উন্নত তার ক্লাসরুম গবেষণাগার তত উন্নত। আমি বাইরের দেশগুলোতে যখনই গেছি আমি আগে বিশ্ববিদ্যালয়ে যাই। যে বিশ্ববিদ্যালয়ে গিয়েছি যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এমনকি সৌদি আরবে, বাহরাইনে, আমি আগে যে ভার্সিটি দেখি যে এদের মান কি। 1000 বিশ্ববিদ্যালয়ের তালিকার ভেতরে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় নেই। আপনি বলেন 1000-এর ভেতরে বাংলাদেশের একটা ভার্সিটিও নেই। কি তাদের লেখাপড়ার ওজন আর তাদের গবেষণার স্তর কোন জায়গায়? তারা গবেষণা করে অ্যাটম বোম বানায় আর আমরা গবেষণা করে ঝগড়া বাঁধাই। এই যে পানি খাওয়া লাগবে একটা গ্লাসে, কোনদিন বানাতে পেরেছে? আপনি কি বানান? আপনি জিকির বানান তো জিকির কোরআন হাদিসে নেই। জিকির আপনি বানিয়েছেন। আপনি গবেষণা করে একটা সই বানান, এই সই দিয়ে কাপড় চোপড় সেলাই করে একটু লজ্জাস্থান ঢাকা যাবে। এক কথা বলে না কেন? কি বানিয়েছেন আপনি বলেন? বাইরের দেশগুলোতে গেলে আমার এই প্রশ্ন করে যে আপনি কি বানিয়েছেন আপনার দেশে, বলেন সেটা। আমি বলি যে আমার দেশে আনা বানিয়েছে শুধু হাঁটুটু, একজনের 5 চেপে ধরা, ওপরে উঠতে যায় 5 চেপে ধরা। আর বানিয়েছি চোরের খনি। মালয়েশিয়া আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ঘুরছিলাম ভেতর দিকে, হঠাৎ দেখি একটা মোবাইল পড়ে আছে, ওখানে 120টা দেশের ছেলে মেয়েরা আছে। থাইল্যান্ডের একটা ছেলে ইংরেজিতে আমারে বলছে, ওস্তাদ বলে ডাকে, ওস্তাদ এই যে মোবাইলটা পড়ে আছে এখানে যদি বাংলাদেশের আর ভারতের কোনো ছেলে মেয়ে না যায় তো কিয়ামত পর্যন্ত এই মোবাইল এখানে পড়ে থাকবে, কিন্তু ভারতের আর বাংলাদেশের যদি কেউ এর পাশ দিয়ে যায় গায়েব হয়ে যাবে। আপনি কি বানাচ্ছেন? আপনি চোর বানাচ্ছেন। 2004 সালের পর থেকে মালয়েশিয়া দাঁড়িয়ে গেছে, সিঙ্গাপুর দাঁড়িয়ে গেছে, আর 54 বছরে আমরা দাঁড়াতে পারি নাই। কারণ এত চোর থাকলে আপনি দাঁড়াবেন কি করে? বঙ্গবন্ধু বলেছিল আমার কম্বল চুরি হয়ে গেছে। না ভাই, হচ্ছে না। ওদের দেশে শুধু পাহাড়, সাগর আর বালি, মরুভূমি, পাথর, তাছাড়া কিচ্ছু নেই মালয়েশিয়া, অথচ তারা দাঁড়িয়ে গেছে। কি পরিষ্কার পরিচ্ছন্ন সিঙ্গাপুর। এ রাজবাড়ী জেলায় মাথা ও মাথা কয় কিলো হবে ভাই? 60 কিলো হবে না? 60-70 কিলো হবে এই মাথা ও মাথা। একটা জেলা, বাংলাদেশে এরকম জেলা আছে 64টা, তাও রাজবাড়ী মনে হয় ছোট জেলার ভেতর একটা। আর সিঙ্গাপুরে এই মাথা ও মাথা মাত্র 42 কিলোমিটার। বাংলাদেশের একটা জেলার পরিমাণও জায়গা নেই, অথচ বিশ্বে 257টা দেশের ভেতরে সিঙ্গাপুর এখন 10 নম্বরে আছে। কোথা থেকে কোথায় চলে গেছে, অথচ 24 বছর আগে, মাত্র 2004 সালে, 21 বছর আগে, 21 বছর আগে ওই মানুষগুলো মাছ ধরে খেত। জোলা বলে না, জোলা,
ওই যে কি মাছ ধরে খায় কি বলে, জেলে, জেলে ছিল, কারণ চারিদিকে সাগর আর এটা একটা দ্বীপের মতো। এই জেলেরা আজ কোথায় পৌঁছিয়েছে, টাকার মান কত, আর আমার এই চোরের কারণে। আমরা এই জন্যে মারুফ শব্দের ব্যাখ্যা বলছি ভাই। আদম নবী নিজে ক্লাস করছেন ছাত্র হয়ে, শিক্ষক এই সিরাজ ভাই না, শিক্ষক আব্দুল হাই না, শিক্ষক আমির হামজা না, শিক্ষক কে? আর জায়গাটাও রাজবাড়ি বালিয়াকান্দি না, জায়গা কোথায়? আপনার কি একবারও মনে এসেছে যে এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে, যেখানে আল্লাহ শিক্ষক, নবী একজন ছাত্র, জায়গা ক্লাসরুম জান্নাত? মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে, আমেরিকার বিশ্ববিদ্যালয়ে যদি এরকম উন্নত জায়গায় ক্লাস নেওয়া হয়, আল্লাহ জান্নাতে কি ক্লাস নিতে পারেন? আমাদেরকে সারা জীবন বলেছে যে আল্লাহ নাম শিখিয়ে দিয়েছে, আর আমরা বলি হ্যাঁ নাম মানে এই বেগুন, পটল, আলু, ঝাল, পেঁয়াজ, বাঁশ, এই জন্য বাঁশ দেয়। এসব জিনিস শেখানোর দরকার হয় না। ওখানে শিখিয়েছিলেন সমস্ত ন্যায় এবং অন্যায়ের যত মানদণ্ড আছে, সব মানদণ্ড এক ক্লাসে আল্লাহ শিখিয়েছিলেন। এই জন্য আদম নবীর সন্তান হিসাবে আমরা লেখাপড়া যদি কেউ নাও করি, তাও কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা আমরা অটোমেটিক জানি, কারণ এই ক্লাস করেছি আমরা আদম নবীর সাথে জান্নাতে। আদম নবীর সাথে জান্নাতে মানে স্মরণ করো ওই সময়ের কথা যখন আদম নবীর পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে আল্লাহ বের করেছিলেন। যে সন্তানদের ভেতরে আমরা নেই, আরো জোরে বলেন। বাবা হিসাবে উনি ক্লাস করেছিলেন, সন্তান আমরা সবাই তার পিঠের ভেতরে ছিলাম। এই যে জুহুরিহিম, তার পিঠের ভেতরে আমরা ছিলাম। ওই জন্য ওই ক্লাসে যত ভালো ভালো কাজ, যত মন্দ কাজ, সবাই এক ক্লাসে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই জন্য দেখবেন দুনিয়ায় আসার পরে কেউ যদি লেখাপড়া নাও করে, জ্ঞান অর্জন নাও করে, তাও কিন্তু জানে যে এটা ভালো এটা মন্দ, এটা তাকে জানিয়েছে কে? ও কোন দিন জেনেছে? ওই ক্লাসে। কোন দিন বলেন বলেন? ওই জান্নাতের ওই ক্লাসে আপনারা জেনে এসেছি। আল্লাহ সেই কথাটাই বলছেন, ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজে আদেশ দেবে। আর ভালো কাজে কতগুলো ভালো কাজের ভেতরে এক নাম্বার ভালো কাজটা আমি কিন্তু বলেছি না, বলি নাই? সুতরাং এই ভালো ভালো কাজ আপনাকে একটা একটা করে কোরআন থেকে বের করে আদেশ দেওয়া লাগবে। কোরআনে কারিমে আল্লাহ সূরা হজ ভালো কাজের তালিকা দিচ্ছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত। আমি যদি ইমানদারকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই, তারা প্রথমে নামাজের বিল আনবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। এই ভালো কাজগুলো সমাজে জারি নেই, আর আমরা আন্দাজে বগল বাজাচ্ছি আমি যে বিশাল ভালো কাজে আছি। কি কাজে আছেন আপনি? আজ 54 বছর হয়ে গেল এদেশে নামাজ কায়েম হয়নি, যাকাত ভিত্তিক অর্থনীতি আমরা দেখতে পাইনি, অথচ সুদ ভিত্তিক অর্থনীতি দেখেছি এবং চলছেও। এই কথা বলেন না কেন? সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জেনা করা, আর বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা। এত বড় কঠিন কাজ এই দেশে চলছে, আর আমরা বলছি দুনিয়ার কোনো ঝামেলায় আমি নেই, আমি আছি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না। আপনারা জিকির নেওয়ার জন্য আল্লাহ বসে আছে না? ভালো কাজ যেগুলো জেনে এসেছেন ওই ক্লাস থেকে, ওই ক্লাসের ভালো কাজ আপনিও জানেন আমিও জানি। আপনি প্রকাশ করছেন না, আমি প্রকাশ করে দিচ্ছি। মা বাবার সাথে ভালো আচরণ করাই ভালো কাজ না? এক কথা বলেন না কেন? দুঃখী মানুষের পাশে যাওয়া ভালো কাজ না? সবচাইতে ভালো কাজ পৃথিবীতে 7টা, এদিকে তাকান। এই পৃথিবীতে সবচাইতে বড় ভালো ভালো কাজ আমার আল্লাহ কোরআনে দিয়েছেন 7টা। নাকি শেষ করে দেব? এটা সূরা বালাদের ভেতরে পাবেন। আল্লাহ বলেন এই ভালো কাজে মানুষ যেতে চায় না। এদিকে তাকান। ফালাকতা হামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। না, সে তো গিরিপথ পার করতে রাজি না। আপনি জানেন গিরিপথ কি? আকাবা কি জানেন? ফাক্কু রাকাবা, এটা হচ্ছে দাস মুক্ত করুন। কিসের দাস?
মানুষ মানুষের গোলামি করবে, দাসত্ব করবে না, এটা হতে দেওয়া যায় না। মানুষের গোলামি থেকে, দাসত্ব থেকে যারা মুক্ত করতে চায়, এইটাই ভালো কাজ। বাংলাদেশে কে এই কাজ করে আপনি দেখেন না? আমরা চাই এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর বানানো মানুষ আল্লাহর সিদ্ধান্তে চলবে। মানুষের তৈরি করা দাসত্ব আইন করবে কোন কারণে? মানুষের গোলামি করবে কোন কারণে? আজ এই দেশে যারা মানুষের তৈরি করা আইন থেকে আল্লাহর গোলামের দিকে ডাকতে চায়, তারা ভালো কাজে আছে। এটা আমি বানালাম। বলেন, যারা দুর্ভিক্ষের সময় অসহায় মানুষের সামনে যে খাবারের ব্যবস্থা করে, আপনি নিজে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন, বাংলাদেশে 54 বছরে এই কাজগুলোতে কারা আঞ্জাম দিয়েছে? মানুষের যে সমস্ত দুঃখ দুর্দশা, কোন সময় আইলা, সিডর, নার্গিস, কত রকমের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসে। এই দুর্যোগের সময় সবার আগে মানবতার সামনে এগিয়ে যায় কারা? আপনি নিজের থেকে বলেন। এতিমানরা, মাকরাবা, যারা নিকট আত্মীয় এতিম, এদের সামনে যারা দাঁড়ায়, এদের পাশে যে যারা দাঁড়ায়, কত মানুষ আমরা এখানে হাজি বসে আছি, নামাজি বসে আছি, নিজের আপন বোন গরিব, এজন্য পরিচয় দেয় না। আর রাজবাড়িতে ওই ধর্মীয় বোন পাতিয়েছে, ধর্ম বোন, সেখানে মাসে 3 বার করে যায়। কথা বলেন না কেন? আপনি সফল হতে চান, কোরআন থেকে এই থিওরিগুলো নেন। এতিমানরা, মাকরাবা। কিন্তু সারা বাংলাদেশে আমরা কিছু কিছু মানুষকে এই কাজটা করতে দেখেছি। এই গরমে আমার কুষ্টিয়াতে আমি পেয়েছি, নিজের সংসার চলে না, এর বড় 10টা বোতল পানি, 10 ব্যাগ স্যালাইন, 10টা কোকের বোতল নিয়ে এই রিকশা চালক, অসহায় ধুলি মলিন, মাতরবা মানে ধুলি মলিন, যাদের চেহারা দেখলে আপনার মায়া লাগবে, এরকম মানুষের কাছে মুখে খাবার তুলে দিচ্ছে। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। এদের আরো কিছু কাজ আছে, তারা ঈমান আনে, সৎ কাজে তারা আদেশ করে এবং ধৈর্যের পরিচয় দেয় নিজেদের কাজকর্মে। শুধু ধৈর্যের পরিচয় দেয় না, নিজেদের ভেতরে রহম দিল হওয়ার মতো ধৈর্য সহ্য তৈরি করে। পরস্পরকে একে অন্যকে তারা উপদেশ দেয়, আদেশ দেয়। উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হচ্ছে ডানপন্থী, সৌভাগ্যশালী, সফলতা লাভকারী। বলেন সুবহানাল্লাহ। এই গুণগুলো আল্লাহ পাক কোরআন থেকে সাহাবা একরামকে দিয়েছিলেন। আমরা ওসব পথে নেই। আপনি এই মারুফের সাথে পরিচিত, আবার বলছি, নিজে আছেন কিন্তু মারুফ আপনি করেন না। যারা মারুফ এই 7টা কাজ করে, ওয়ানহাউনা আনিল মুনকার, আর অন্যায় কাজে যারা বাধা দেয়। অন্যায় কাজে নিষেধ করার কথা না, বাধা দেওয়ার কথা আছে। নিষেধ করার, বাধা দেওয়া এক। বলেন বলেন। নাহা শব্দের শাব্দিক অর্থ ব্যারিকেড দেওয়া। এই যে রাজবাড়ির যে নদী স্রোত চলছে, আব্দুল হাই আর আমি যদি যে বলি, ওই নদী পানি বন্ধ হয়ে যা, হবে? এটা বন্ধ করার জন্য বেড়া দেওয়া লাগবে, বাঁধ দেওয়া লাগবে। কথা বলেন না কেন? ওকে বাঁধার প্রাচীর তৈরি করা লাগবে। আল্লাহ বলেন, অন্যায়গুলো দেখলে দল মত দেখা দেখি যাবে না, অন্যায় দেখলে বাঁধার প্রাচীর তৈরি করা লাগবে। আর এইটাই তো আমরা তৈরি করতে চাই। আর আপনি এটা তৈরি করতে গেলে বলেন, না এ কাজ অমুক দলের। অমুক দলের মানে ওই দলই তো আসল দল। ওয়ানহাউনা আনিল মুনকার, যারা করে অন্যায় কাজ দেখলে সীসা গলা প্রাচীরের মতো যারা বাধা দেয়, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ ভালোবাসি যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন সশস্ত্রভাবে কায়েম করার জন্য ঐক্যবদ্ধ থাকে। দেখেন না, পাকিস্তান শুধু বুনিয়ানুম মারসুস নাম দিয়ে অপারেশন চালিয়েছে। এই মালায়নের বাচ্চা যারা আছে, মদ খাওয়া জাতি, তারা ভয়ে সব পালিয়েছে। ওরা শুধু নামটা কোরআন থেকে নিয়েছিল, বুনিয়ানুম মারসুস, সীসা গলা প্রাচীর। আজ বাংলাদেশে আমার মনে হয় 18 কোটি মানুষ এখন সব ভুলে এই সীসা গলা প্রাচীরের মতো হওয়া লাগবে। এই কথা বলেন না কেন? অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে, এমনকি বাধার প্রাচীর তৈরি করা লাগবে।
2-5টা করে দেখেন, কেউ এই দেশে আর অন্যায় করতে সাহস দেখাবে না, কারণ মায়ের আগে ভোগ বলায়। উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন এরাই সফল কাম, এরাই। এগুলো বলার পর আল্লাহ শেষ করে দিতে পারতেন। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা তাদের মতো হইও না। আখতালাফু মিন বাদি মা জাহুমুল বায়্যিনাত, যারা ইখতিলাফ করে, মতবিরোধ করে, দল বিদলে বিভক্ত হয়ে থাকে শুধু আল্লাহর বিধান আসার পরেও। আউলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রেখেছে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমাদের সময় এখন এসে গেছে ভাই, তো বেশি দিন থাকার জায়গা না। 2 দিন পরে হোক, 2 দিন আগে হোক, আপনাকে যাওয়াই লাগবে। হাতে পায়ে ধরে বলছি, কিয়ামতের দিন আপনি আমাকে দায়ী করতে পারবেন না। আমি মারুফ এবং মুনকারের ব্যাখ্যা যেগুলো জেনেছি তাফসীর থেকে, ওইগুলোই বলেছি উদাহরণ দিয়ে দিয়ে। এখন আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। এই দলটা বাংলাদেশে আছে, মাস্ট বি আছে, যারা কল্যাণের দিকে মানুষকে ডাকে। কল্যাণ মানে আল্লাহর দিন কায়েম করা, এটাই আসল কল্যাণ। এবং যারা ভালো ভালো কাজে মানুষদেরকে আদেশ দেয়, আর যারা অন্যায় কাজ দেখলে প্রতিবাদ করে, নিষেধ করে। আমি আবার বলছি ভাই, ভালো কাজে আদেশ দেওয়ার জন্য চেয়ার লাগবে, ক্ষমতা লাগবে, তাছাড়া জীবনও পারবেন না। হ্যাঁ পারবেন অনুরোধ করতে, আল্লাহর কোনো আদেশ কি অনুরোধ? বলেন বলেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এখন আর দল বিদলে বিভক্ত না হয়ে, সময় যখন একটা আল্লাহ তৈরি করে দিয়েছে, এবার যদি হাত ছাড়া করে ফেলেন 100 বছরের সময় আল্লাহ আর দেবে না। মা বোন যারা এসেছেন, আপনাদেরকে খাদিজাতুল কুবরার জীবনী অনুসরণ করার আহ্বান জানাচ্ছি। এদের রাত অনেক বেশি হয়ে গেছে, আমি আজকে আর বলছি না। এরপরে একটা মাহফিল আছে পাংশায়, আর 3 দিন পরে 20 তারিখে রাত 9টা থেকে 11টা পর্যন্ত ওখানে আমি কোরবানির গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবো। আমার লিখিত জেলখানায় বই ছিল, এই বইটা নারীদের জন্য, পুরুষদের জন্য, যদি পারেন নিয়েছে না। 26শে সেপ্টেম্বর একটা মাহফিল আছে বালিয়াকান্দি, কথা বলবো ইনশাআল্লাহ আগামীতে। এই আয়াতগুলো মেনে চলার তৌফিক কামনা করে শেষ করলাম। আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা তেঁতুলিয়া বাজারের দিকে তাকাও, এ মাদ্রাসা ময়দানের দিকে তাকাও। হাজার হাজার মানুষ আমরা কোরআনের কিছু আসল কথা শুনেছি। যেভাবে তুমি যেই ফোর্সে দিয়েছো ওই ফোর্সে বলার চেষ্টা করেছি। এগুলো আমাদের জীবনে মেনে চলার তৌফিক দাও। কোরআন যদি কাউকে হেদায়েত দিতে না পারে, পথ দেখাতে না পারে, তোমার নবী জানিয়েছে সে যেন বিশ্বাস করে তার কপালে আর জান্নাত নেই। আমাদেরকে এরকম দুর্ভাগা আবু জেহেল বানিয়ে দিও না, আমাদেরকে তুমি ওমরের মতো কপাল দাও। এই আয়োজনে যারা আনসাম দিলাম, এই স্বেচ্ছাসেবক দল ছাড়া যারা কাজ করছে, যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, আল্লাহ তুমি এদেরকে দেখো, চেনো, এদেরকে মাফ করে দাও। সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল হাজ জদ্দার, সম্মানিত পরিচালক মিরাজ ভাই সহ এ মাদ্রাসার সোফার সহ যত মানুষ এখানে এসেছে, প্রধান অতিথি, বিশেষ অতিথি যত, আল্লাহ ওমরের মতো এদেরকে হেদায়েত দান করো। মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানাও, তারা অনেক অসুস্থ থাকে, মেহেরবানি করে শেফায়ে কামিলা আজরা দান করো। বহু পরিবারের শান্তি নিয়ে আল্লাহ মেহেরবানি করে শান্তি দাও। কত মানুষ আমি নিজে সহ যারা অসুস্থ, তাদেরকে তুমি আমাদেরকে শেফায়ে কামিলা দাও। আমার বন্ধু মাওলানা আবু তালেব সহ যত আলেম ওলামা এখানে বসে আছে, আজকের বিশেষ মেহমান মাওলানা সিরাজুল ইসলাম সহ প্রত্যেকটি আলেমকে আলেম হিসাবে মেনে নাও। আল্লাহ তাআলা একটা দল থাকতেই হবে, তোমার ঘোষণা দিকে মানুষকে ডাকবে, এই কল্যাণ মানে দিন কায়েমের দিকে ডাকবে, ভালো কাজে আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে, এরা সফল কাম। এই দলে সম্পৃক্ত হওয়ার তৌফিক আমাদেরকে তুমি ভিক্ষা দাও। এলাকায় মাঠের নিচে যারাই ধর্মে আছে এদেরকে ক্ষমা করো। অন্য ধর্মের যারা আছে আল্লাহ তুমি তাদেরকে সম্মতি দাও। পৃথিবীর একমাত্র ধর্ম শান্তির ধর্ম